দেখতে হবে বাচ্চার ডিফিকাল্টির জায়গাটা, বাচ্চার ইন্টারেস্টের জায়গাটা, আর কোন শব্দটা বা কোন টিউনটা বাচ্চার ইন্টারেস্টটা গ্রো করাচ্ছে, সেটার উপরে আগে কাজ করতে হবে। যেমন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের অনেক রাগ আছে, যে রাগগুলো কিন্তু অনেক ধরনের ডিসঅর্ডার নিয়ে মানে ডিসঅর্ডারকে হেল্প করে। তো এবং সেগুলো নিয়ে নিয়মিত আমরা কাজ করি। আমরা পার্টিকুলার কিছু টিউন আছে যেগুলো অনেককে কাম করে, অনেকের মেমোরির ওপরে কাজ করে। তো অনেকের কমিউনিকেশন স্কিল আমাদের বাচ্চাদের ইমপ্রুভ করানো যেতে পারে। তো দেন ইমিটেশনের জায়গা আরও ছোট বাচ্চাদের ক্ষেত্রে ইমপ্রুভ করে। তো সেই জায়গাটা থেকে যদি দেখতে যাই তাহলে কিন্তু হতে পারে রান্নাঘরে একটা গ্লাস দিয়ে যদি চামচ দিয়ে গ্লাসটাকে বাজানো হয়, সেই টিউনটাও কোনো বাচ্চার কাছে খুব কাম একটা ইফেক্ট দিতে পারে। তো কোনো হাইপার অ্যাক্টিভ বাচ্চা সেটা শুনেও বুঝতে পারে। বাট না, এটা যে সবার ক্ষেত্রেই একভাবে কাজ করবে সেটা কিন্তু একেবারেই না। এবার সেই জায়গাটাই আমাদের অ্যাসেস করতে হবে যে বাচ্চার অসুবিধের জায়গাটা, বাচ্চার নিডের জায়গাটা, বাচ্চার ইন্টারেস্টের জায়গাটা সবটা মিলিয়ে যখন আমরা একটা প্ল্যান করব, সেটাই বাচ্চাকে, সেই সাপোর্টটাকেই আমরা থেরাপি বলে বলতে পারবো।